হে গাইস, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটা স্টার্ট করার কথা ছিল যশোর থেকে, কারণ যশোর থেকে আমি এখন ব্যাক করতেছি বরিশালের উদ্দেশ্যে। আর ব্যাপারটা হচ্ছে যশোর থেকে ভিডিও শুরু করছিলাম হোটেল থেকে একদম। এখন বিদায় নিচ্ছি আমাদের যশোরের কাজকর্ম শেষ করতে করতে। এই হচ্ছে হোটেল। কান্নাকাটি করতে হয় না ভাই একটু? এতদিন যে এক রাত ছিলাম। যাই হোক, কাইন্ডলেন না। আর আমরা হচ্ছে এখন বিদায় নিচ্ছি, কারণ হচ্ছে এখন আমাদের কাজ শেষ মানে বিদায় নিতেই হবে। আর ব্যাপারটা হচ্ছে এখন বাজে প্রায় 2:30, মানে আমাদের কাজ করতে করতে একটু দেরি হয়েছে। তার একমাত্র কারণ ছিল আজকে বৃষ্টি। এখনও আকাশে প্রচুর মেঘ, বাট বৃষ্টিটা নাই, কিন্তু মেঘ। আর যাওয়ার পথে বৃষ্টি নামতে পারে, তবে এটা নির্ভর করে যাওয়ার উপরে। আর আমাদের এখন গন্তব্য হচ্ছে হোটেল মনিহার থেকে বিদায় নিচ্ছি আমরা 3 জন, কিন্তু উদ্দেশ্য আলাদা আলাদা। উদ্দেশ্য হচ্ছে ওরা 2 জন চলে যাবে ঢাকায়। এখন আছি ফরিদপুর বাইপাস। এই ফরিদপুর বাইপাস ধরে যাব হচ্ছে মাদারীপুর উপর দিয়ে, দেন হচ্ছে বরিশালে আগামীকালকে আছি, তার পরের দিনও আছি, দেন তার পরের দিন হচ্ছে বরিশাল থেকে ব্যাক করবো আবার ঢাকায়। বরিশালে যাওয়ার পরে আসলে, বা বরিশালে কাছাকাছি যাওয়ার পরে সিদ্ধান্ত নিব যে বরিশাল থেকে বাড়িতে যাব কি যাব না। কি পেট্রোল অকটেন নাই? অকটেন ভরেন? হ্যাঁ হ্যাঁ, স্প্রে। আচ্ছা, সমস্যা নেই, আসেন। টিস্যু আছে সাথে? এরকম অবস্থা হইলো কেমনে? বাইরের কাছে আছে মনে হয়। ওকে, এটা এখন সুন্দর করে ভিতরেও পানি দিছি, কারণ বরিশাল থেকে আমার বাড়ি আরও ভিতরে, জালকাঠি থেকে কাঠালিয়া। তো যেতে যেতে যেহেতু রাত হয়ে যাবে, কারণ এখন বাজে অলমোস্ট 4:42। এত দেরিতে রওনা করার কারণ ছিল, আপনারা হয়তো বা জানেন, আগের ব্লগটা দেখছেন, যে আমরা আসলে যশোর গিয়েছিলাম। আমি যে সার্ভিস সেন্টারটায় বসি, চাঁদপুর মোটরস অ্যান্ড বাইক কেয়ার, অর্থাৎ যেখানে আমার অফিস, সেই জায়গার জন্য কিছু স্পেয়ার পার্টস কিনতে। স্পেয়ার পার্টস হচ্ছে মোটরসাইকেলের বিভিন্ন মডেলের স্পেয়ার পার্টস। তো আমরা যশোরে আসলাম, যশোরে এসে একদিন থাকলাম, তারপরে আজকেও দুপুর 2টা পর্যন্ত আমরা বিভিন্ন জায়গা ঘুরে বেশ কিছু পার্টস নিলাম। এখন থেকে চাঁদপুর মোটরস অ্যান্ড বাইক কেয়ারে আপনারা সব ধরনের স্পেয়ার পার্টস পেয়ে যাবেন আশা করতেছি। হ্যাঁ, এটা না, ও সামনে দিয়ে তো যাইতে পারবো, এখান থেকে যাও, সামনে দিয়ে যাইতে হলে। হ্যাঁ, সামনে ওই যে ইয়ে আছে, একটা রোড আছে। আর এই রোডটায় বাইক নিয়ে যাওয়াটা সম্পূর্ণ আমার নতুন অভিজ্ঞতা, কারণ এই ফরিদপুরের এই রোডটা আমি যাই না, যার কারণে ম্যাপটা অন করে রাখছি। যশোর খুবই ভালো লাগছে। যশোরও আগে আমার মোটরসাইকেল নিয়ে আসা হয় নাই। পাহাড়ি অঞ্চলগুলো অনেক ঘোরা হয়েছে, বাট যশোর ঘোরা হয় নাই। এই যে মেয়েদের পছন্দের কালার, পিঙ্ক কালারের বাস, কার লাগবে? আচ্ছা, তো যশোর হচ্ছে ভাল লাগছে এই কারণে, কারণ যশোর বেশ ঐতিহ্যবাহী কিছু জিনিস আছে, এবং যশোরটা আমাদের মুক্তিযোদ্ধার অনেক স্বাধীনতার স্মৃতি বহন করে। কিন্তু কথা হচ্ছে, খুব দুঃখের বিষয়, সময় সংক্ষিপ্ত থাকার কারণে যশোর ওইভাবে ঘুরতে পারি নাই। জাস্ট কাজে আসছিলাম, পরিচিত হয়ে গেলাম। তবে খুব শীঘ্রই আবার যশোরে আসবো। বেনাপোল টেনাপোল যত জায়গা আছে বর্ডার সাইডের, সব কিছু ঘুরে যাব এবং আপনাদেরকে সেগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আবহাওয়াটা আজকে প্রচণ্ড খারাপ, যার কারণে আসলে ওইভাবে ভিডিও শুরু করি না। সারা রাস্তায় মেঘ ছিল, ভাবছি পরে বিকেলবেলা একটু আলো ফুটবে, কিন্তু বিকেলবেলা এখন আরও বেশি অন্ধকার হয়ে গেছে। যার কারণে এখন কি করব বুঝতেছি না, যে ভাবছি যে ব্লগ না করলেও তো সমস্যা, কারণ এখান থেকে বরিশাল যাচ্ছি, নতুন একটা রোড, অনেক কথা বলা যাবে আপনাদের সাথে, নতুন কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা যাবে। যাই হোক, চলেন আগাইতে থাকি, দেখি নতুন নতুন কী ইনফরমেশন এই ব্লগটায় শেয়ার করা যায় আপনাদের মাঝে, সেটা যেতে যেতেই বলছি। তবে আজকের ব্লগটা করতে করতে মনে হয় রাত হয়ে যাবে, কারণ বরিশাল যেতে যেতেই আমার রাত হয়ে যাবে। চলুন আগানো যাক। বিকেল হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে আকাশে প্রচুর মেঘ, কোনো রোদ নাই। তৃতীয় হচ্ছে যে রাস্তাটা দিয়ে চালাচ্ছি, রাস্তাটা হচ্ছে প্রচণ্ড গাছপালায় ঘেরা, যার কারণে অন্ধকার মনে হচ্ছে যে এখন সন্ধ্যা হয়ে গেছে। তো যার কারণে গাড়িগুলো দেখতেছে ওভারটেক করতেছে, কোনো মূল্য দিতেছে না। মানে একটু আগে দেখলেন তো, ঘটনা রেকর্ড হয়েছে। তো একটা কাজ করব, হেডলাইট জ্বালিয়ে চালাচ্ছি অনেক আগে থেকেই, আমারটা এইসো না, তারপরও জ্বালিয়ে চালাচ্ছি। এখন ফগ লাইটটাও জ্বালিয়ে চালাবো, এছাড়া উপায় নাই। নিজেকে ভিজুয়াল করতে হবে, যত বেশি ভিজুয়াল করব তত এদের চোখে লাগবে। এছাড়া মূল্য দিতেছে না মোটরসাইকেলকে, ছোট গাড়ি মনে করতেছে, তো কোনো মূল্য দিতেছে না।
এক কথায় আপনার লাইফের কোনো ভ্যালু নাই এদের কাছে, একদম পিষে দিয়ে যাবে। এই যে এরকম আলো থাকলেও হয়তো রাস্তায়, বাট এই জায়গাটা তো বাজার, যার কারণে ফাঁকা, কিন্তু রাস্তায় একদম অন্ধকার। আর এই সড়কটা দেখতে পাচ্ছেন যদিও এক সড়ক মাত্র, তারপর আমি গুগল ম্যাপ অন রেখেছি যদি কোনো শর্টকাট রাস্তা শো করে তখন, কারণ রাস্তা তো আমি চিনি না, আমি অপরিচিত রাস্তায় গেলে এই কাজটাই করি, কারণ ওই জায়গাটা একটু ঘাটিয়ে ঘুটিয়ে দেখি, অনেক কিছু বের হয়ে আসতে পারে। দেখা গেলো এমন একটা ঐতিহ্যবাহী জায়গার উপর দিয়ে যাচ্ছি যেটা সামান্য কিছুর জন্য মিস করলাম, তো এর জন্য গুগল ম্যাপে শো করতে পারে। এর জন্য অপরিচিত রাস্তায় ঢুকলে আমি গুগল ম্যাপ অন রাখি। দক্ষিণাঞ্চলে আমার খুব একটা বিচরণ নাই, যার কারণে এই এলাকাগুলো সম্পর্কে আমার ওরকম আইডিয়াও নাই রাস্তাঘাট সম্পর্কে। তবে আস্তে আস্তে হচ্ছে, এখন দক্ষিণ অঞ্চল, পাহাড়ি অঞ্চল, উত্তরবঙ্গ সব একসাথেই ট্রাই করতেছি যেন কোনোটা বাকি না থাকে। বাদ যাবে না একটি অঞ্চলও, সবাই পাবে টিকা। না, ওভারটেক করার এখনই সঠিক সময়, নাইলে অন্য গাড়ি আসবে। এখান থেকে ভাঙ্গা মাত্র 18 কিলোমিটার। এখানে মাইল ফলকে লেখা দেখলাম। তাড়াতাড়ি চলে আসছি ভাঙ্গায়, যেহেতু খুব একটা বিরতি দেই না, রাস্তায় মোটামুটি ভালোই চালাইছি। আর এটা হচ্ছে ওই যে বরিশাল, খুলনা, গোপালগঞ্জ হাতের হচ্ছে কি বলে ডান দিকে ঢুকে যাব, এরপর চক্কর দিয়ে বরিশালের দিকে যাব, আর এখান থেকে মাওয়া যাওয়া যায়। আর এই যে রোডটা পিছনের, আসলে এখানে দেখাই তো লাভ নাই, এখন তো কিছুই বুঝবেন না, মানে এখানে আমি নিজেই কিছু চিনি না, আসলে পরে মাথা ঘোলায় যায়। যাই হোক, আবহাওয়া এখন পর্যন্ত ভালো আছে, ভালো বলতে আকাশে তো মেঘ সেই সকাল থেকে, বাট বৃষ্টি শুরু হয় না, যে এটাই ভালো ব্যাপার। এখন পর্যন্ত ভিজি নাই, বৃষ্টি শুরু হইলে আরেক যন্ত্রণা। বৃষ্টি শুরু হয় না, তাতেই দেখেন বাইকের অবস্থা দেখেন, অল্প অল্প যে পানি ছিল এই যে, তাতেই এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা। যাই হোক, বাকি পথটা আর কথা বলতে বলতেই আগাবো, আর কোথাও যেমন থামা হবে না। আর থামনে ভিডিও করতে গেলে আসলে সময় নষ্ট হয়, যার কারণে চলেন কথা না বলে আগাতে থাকি। শুরু করা যাক অসাধারণ সুন্দর রাস্তার ভিডিও। এটা পুরাটা ভিডিও করব, করব না। আর ম্যাপ তো আছেই, বারবার জিজ্ঞেস করতে হয় মানুষকে, তারপরও মনে হয় জিজ্ঞেস করতে হবে রিসেন্টার আমি কই। অ্যাম্বুলেন্স চলে আসছে পিছন থেকে। থ্যাংক ইউ। স্টান্ট করা ছিল, ওটা তুলতে বললো। এই যে আমার একটা ভুল বারবার হয়, আমি এই স্টান্টে একটা সেন্সর লাগাবোই, আর নাইলে আমার বিপদ কেউ রক্ষা করতে পারবে না। এই স্টান্টটা আমি এত প্র্যাকটিস করি, অথচ মানুষের শিখাইছি যে বাইকে ওঠার আগে স্টান্ট তুলে তারপরে উঠতে হবে। এটা আমার নিজের ভুল, আমি স্বীকার করতেছি। আমি সবাইকে এই পরামর্শ দিই যে সকলে এটা করবেন, এইটা করবেন। ও গোপালগঞ্জ, খুলনা হচ্ছে এইদিকে চলে গেছে ঘুরে, আর এই হচ্ছে বরিশাল, খুব সহজ আর কি, বেশি প্যাচ নাই। ও যা বলতেছিলাম, আমি মানুষকে পরামর্শ দেই যে আপনারা এটা করবেন, এটা করবেন, এইভাবে করবেন না, কিন্তু আমি নিজেই স্ট্যান্ড তুলতে ভুলে যাই। ওই যে নিয়মটা পালন করি না। দেখেন, নিজের পরামর্শ দেওয়া বুদ্ধিতে নিজেই এখন মাইর খেয়ে যাচ্ছি। এখন মোবাইলটা খুলে ফেলানো উচিত, কারণ এখন এই রাস্তাটা আমি সম্পূর্ণ চিনি, বাট এখন খোলার টাইম পাই নাই বা খুলতে মনে ছিল না। স্ক্রিনটা অফ করে দেই, এটার দিকে নজর দেওয়ার আর কোনো লাভ নাই, কারণ রাস্তা মুখস্থ হয়ে গেছে। এখন তো পরিচিত রাস্তা। একটা ব্যাপার যে এই রাস্তাটা আসলে আমার প্রচণ্ড বিরক্ত লাগে, প্রচণ্ড ভয়ও লাগে, যেটা আগের ব্লকে আপনারা দেখছেন বরিশালের, যে প্রচুর পরিমাণে ব্যাটারি চালিত ইয়াগুলা বেপরোয়াভাবে চলে। ব্যাটারি চালিত ইয়া চলতে তো সমস্যা না, সমস্যা হচ্ছে বেপরোয়া। এই জিনিসটা খুব উল্টাপাল্টা চালায়, গতি নেয়, মাঝখান থেকে ঘুরে। এর জন্য এই রাস্তাটা আমি খুব 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 সাবধান হয়ে যাই আসলে। সাবধানতা অবলম্বন করা সবসময় ভালো, বাট এই রাস্তাটা একটু বেশি সাবধান হয়ে যায় অটোমেটিক। আমার তো ধরতে গেলে ট্যুরিং জীবন কেবলমাত্র শুরু, মানে কত আর বয়স, এখন কেবল ট্যুরিং শুরু করলাম, এখনও অবসরে নেওয়ার বয়স বহুত দেরি। তারপরও আমার এইটা ভেবেই খারাপ লাগতেছে যে একটা সময় এই শক্তি, এই সাহস থাকবে না, যখন যদি বেঁচে থাকি আর কি, যদি বয়স হয়ে যায় তাহলে এই সাহস থাকবে না, তখন কতটা খারাপ লাগবে। চাইলেও ভ্রমণ করতে পারবো না, চাইলেও সাহসে কুলাইতে পারবো না, চিন্তাটা করলেই আমার খুব খারাপ লাগে। অথচ এখন কত জায়গা ঘুরতেছি, এই যে আজকে এখানে, কালকে ওখানে, তারপরও ওই চিন্তাটা যখনই করি তখনই মনের ভিতরে একটা কামড় দিয়ে উঠে, আয় হায় কি বলে, ট্যুর ছাড়া কি থাকতে পারবো, ট্যুর ছাড়া কি বাঁচা সম্ভব। জানি না কি আছে কপালে, অনেক কষ্ট করে, অনেক সাধনার পরে এই যতটুকু ট্যুর করি এই জীবনটা আর কি মানে অর্জন করেছি। খুব টাকা পয়সা অর্জন করতেছি না, খুব বেশি বিলাসিতায় জীবনযাপন করতেছি না, বাট আমি সন্তুষ্ট, আমি হ্যাপি। আমার অতিরিক্ত কোনো কিছু চাওয়া নাই, এই একটা চাওয়া ছাড়া, যে আমি শুধু ভ্রমণ করতে চাই। আর এই ভ্রমণ করার জন্য যে যোগানটা দরকার, যে টাকাটা দরকার, সেটা তো আসছেই। এই হচ্ছে ব্যাপার, যার কারণে হচ্ছে ট্যুরিং লাইফ আমি কখনো ছাড়তে চাই না। যদি সৃষ্টিকর্তা আমাকে সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে, ভালো রাখে, তাহলে ট্যুরিং লাইফ
আমার চলবে চলবে এবং চলবে। চলেন, বেশি কথা বলতেছি, আগাই। টাকেরহাট ব্রিজ লাস্ট ভিডিওটাতে, অর্থাৎ লাস্ট যখন বরিশাল থেকে যাই তখন হচ্ছে এই যে নদীর পার ধরে গোপালগঞ্জ হয়ে টাকেরহাট দিয়ে আসছিলাম। এদিক থেকে গোপালগঞ্জ হয়ে যাওয়া যায়, বাট এদিক তো অনেক ঘুরি, আবার ফেরি পার হইতে হবে, ওদিক দিয়ে তো আমি যাবো না। আর আমি তো এখন বাড়িতে যাচ্ছি না, যাচ্ছি বরিশালে, তো যার কারণে আমার জন্য সোজা রাস্তায় ঠিক আছে, সরাসরি বরিশাল। টাকেরহাট থেকে মাদারীপুরের দিকে যাইতে এই জায়গাটা একটা অ্যাক্সিডেন্ট করার মতন জায়গা। কতবার যে আমি এই জায়গাটা ধোকা খাইছি, মানে রাস্তাটা এত সুন্দর, আপনি খুব স্পিডে ওখান থেকে আসবেন কর্নারিং করে, এরপরে এসে দেখবেন যে এমন ঢেউ খেলা খেলছে রাস্তার উপরে, মানে কক্সবাজারের সমুদ্র ঢেউ এইখানে চলে আসছে। এবং এটা দীর্ঘদিন যাবত এমন, এটা ঠিক করার কোনো নামগন্ধ নাই। যার কারণে এদিকে কেউ হাইওয়েতে আসলে সবসময় মাথায় রাখবেন, টাকেরহাটের পরেই মাদারীপুর দিকে যাইতে, অর্থাৎ টাকেরহাট থেকে একটু দূরের রাজুরের দিকে যাইতেই 2-3 কিলো চালালে এরকম একটা মোড় পড়বে, আর মোড়ে ওই অবস্থা। যার কারণে সবসময় সাবধান এই রাস্তাটাই। এবং ওইখানে যে আপনার গাড়ি 50-60-70 থাকে, বাঁচার কোনো চান্স নাই, কারণ আপনার এমন অবস্থা গাড়ি আপনি ব্যালেন্স রাখতেই পারবেন না, আর ব্রেক করার তো প্রশ্নই আসে না। যার কারণে খুবই সাবধান, খুবই সাবধান। এবং এমন একটা জায়গাটা ব্লাইন্ড স্পটে, একটা মোড়ের ভিতরে দেখা যায় না। দেখেন এখন 6টা বেজে গেছে, আর এই ধরনের রাস্তা, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে সবাই কিন্তু গতি নিয়ে চালাচ্ছে, তো উল্টো দিক থেকে যে মোটরসাইকেলগুলো আসতেছে সেগুলোতে লাইট নাই, মানে হেডলাইট নাই, যার কারণে গতিটাও বোঝা যাচ্ছে না, গাড়িটাকেও দেখা যাচ্ছে না। তো কেউ মনে করে আবার জ্বালাচ্ছেও না। 90 থেকে 100 জনের ভিতরে 97 জন হচ্ছে এই সময় লাইট জ্বালায় না, বাকি 3 জন জ্বালায়, তাও মনে হয় খুব কষ্ট হয়। যার কারণে কোম্পানি এইচও বা অলওয়েজ হেডলাইট অন যুক্ত করছে, যে বর্ষার সময়ে, মেঘের সময়ে আপনার লাইট জ্বালাইতে মনে থাকবে না, সন্ধ্যার আগে আগে আপনার লাইট জ্বালাইতে মনে থাকবে না। তো অনেক সময় আছে যেখানে লাইট জ্বালানো দরকার, নিজেকে ভিজুয়াল করে দেওয়া দরকার, বা অন্য গাড়িকে বলা দরকার যে হ্যাঁ আমি একটা গতি নিয়ে একটা মোটরসাইকেল আসতেছি। অনেক গবেষণা করে, চিন্তাভাবনা করে এইচও বা অলওয়েজ হেডলাইট প্রযুক্তিটা যুক্ত করেছে। কিন্তু আমাদের দেশে তো পণ্ডিতের অভাব নাই, সবাই নিলে গায়ের ভিতরে এদের জ্বালা ধরে যায়, যে একটা অন অফ সুইচ না লাগাইলে মনে হয় মানে বংশ ধ্বংস হয়ে যাবে। যেমন দেখেন এই যে একটা গাড়ি আসতেছে, এই যে ছোট্ট 2টা লাইট জ্বলে আছে, এটা কতটা নিরাপদ না? আমরা যখন গতি নিয়ে চালাবো তখন কিন্তু আমাদের চোখে ধাঁধা লেগে যায়, এবং আমরা কিন্তু দেখি না অনেক কিছুই আমাদের চোখে পড়ে না, বা আমরা ওইভাবে খেয়াল করি না। কিন্তু একটা মোটরসাইকেল আমরা ওইভাবে লাইট জ্বলে আমরা একদম মাথায় ঢুকে যাবে, আপনি না দেখতে চাইলেও আপনার মস্তিষ্ক আপনাকে বলে দিবে যে সামনে থেকে একটা মোটরসাইকেল আসতেছে, তার হেডলাইট জ্বলতেছে, এই হেডলাইট জ্বলাটাই আপনাকে বলে দিবে যে সেই করতেছে। যার কারণে এই যে একটা সেফটি ফিচার, যারা এই যতে অন অফ সুইচ লাগান দয়া করে এটা বন্ধ করেন। এগুলো এই দেখেন এই গাড়িটা কত দ্রুত গতিতে আসছে, বাট বোঝা যায় না। যদিও বড় গাড়ির ক্ষেত্রে এই প্রযুক্তিটা এখনও চালু করেন, এটা বিদেশে একদম 100%, অন্য অন্য কান্ট্রিগুলোতে হাইওয়েতে উঠলে হেডলাইট জ্বালাইতেই হয়। আর অন্য অন্য দেশের মোটরসাইকেলে তো বাধ্যতামূলকই, যেমন ইন্ডিয়া থেকে শুরু করে যত কান্ট্রি আছে সবগুলোতে এইচও বা অলওয়েজ হেডলাইট অন প্রযুক্তিটা বাধ্যতামূলক করে দিয়েছে। অর্থাৎ আপনি যদি এটা না থাকে তাহলে আপনি মামলা খাবেন। আর আমাদের বাংলাদেশে কী করে, এইচওটাকে, যদিও আমাদের বিআরটিএতে এখনও এই ব্যাপারটা বাধ্যতামূলক করে নাই, ওইভাবে পাসও হয় নাই, বাট আমাদের বাংলাদেশে যদি কেউ না করে, যদি দেওয়া হয় কোনো গাড়িতে, সবাই করে কি এটাকে অন অফ সুইচটাকে লাগিয়ে সেটার সিস্টেমটাকে বন্ধ করে দেয়। খুবই খারাপ একটা জিনিস। এই অনেকক্ষণ ধরে ফগ লাইট জ্বালিয়েই চালাচ্ছি, বাট এখন তো দিন, যার কারণে হেডলাইটের আলোটা কম, ওটা ওরকম রাস্তায় দেখা যাবে না, বাট ফগ লাইটের আলোটা তো দেখতে পাওয়ার কথা। কিন্তু হঠাৎ করে এখন অন্ধকারে এসে খেয়াল করলাম যে আমার ফগ লাইটের আলোটা তো দেখা যাচ্ছে না। তো মনে পড়লো যে আমি মোজা লাগাই রাখছিলাম, সেই মোজা তো খুলি নাই, যদিও সেটা হালকা পাতলা দেখা যায়, বাট মোজাটা আমাকে খুলতে হবে এখন, এর জন্য রাস্তার পাশে দাঁড় করাই। এই যে আমার মোজা না খুললে লাইটের আলো কেমনে বেরোবে? যদিও দূর থেকে দেখা যায়, যদিও ভিজুয়াল হিসেবে কাজ করছে খুব ভালো, বাট এটার মোজাটা খুলে ফেললে এখন কি হইলো, এখন আমি নিজেই আলোটা দেখেন কত ফকফকা রাস্তার পাশটা। এইবার আমার জন্য ভালো, অন্ধকারে রাস্তা দেখতে পারতেছি, নিজেও চলতে পারতেছি। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে তো 4 লেনের রাস্তা, তাতেই লাইট থাকলেও চালাতে অসুবিধা হয়, তাহলে এই ধরনের সিঙ্গেল ওয়েতে লাইট ছাড়া চালানোটা কত কষ্টকর বুঝতে পারতেছেন? এই যে দেখেন এখন তো ফগ লাইট দিয়ে চালাচ্ছি, তাই দেখতে পাইতেছি। এই যে ফগ লাইট অফ করি, দেখেন এই অবস্থা, এই হচ্ছে আমার স্টক হেডলাইট, মানে এটা কোনো কামেরই না, মানে এটা আকাইমা জিনিস। এই দেখেন ফগ লাইট, তাও তো আমি ইয়েলোটা ব্যবহার করতেছি, যদি হোয়াইটটা দেই এটার রেঞ্জটা এটার দ্বিগুণ বলা যায়, এবং গতিও বেশি। ওকে গাইস, এই ভিডিওটা আর বড় করব না, আর জানি ভিডিওটার কোনো আগামাথা কিছুই খুঁজে পাইবেন না, কারণ বললামই তো যে আমরা কাজ শেষ করে রওনাই করছি যশোর থেকে 2টা 30-এ।
তো সে তুলনায় ভালোই আসছি। 2:30 আর এখন বাজে সন্ধ্যা 7টা। আমি পৌঁছাই গেছি। আর আমি তো বাড়ি যাচ্ছি না, আগেই বললাম। আমি হচ্ছে বরিশাল থেকে আসলে বরিশালের ভিতরেও ঢুকি না, এখান থেকে আবার বানুড়িপাড়া রোডে যাচ্ছি। এখানেই হচ্ছে আজকে রাতে থাকবো। দেন হচ্ছে আগামীকালকে থাকতেছি বরিশালে, এখানে পরশুদিনও থাকতেছি। তারপরের দিন অর্থাৎ 17 তারিখ আমি ঢাকাতে ব্যাক করব। ওইটা নিয়ে চেষ্টা করব আপনাদের মাঝে ব্লগ আকারে সুন্দর করে উপস্থাপন করার। তাও জানি না কতটা কী করতে পারবো, বাট তবে নিরাশ হইয়েন না, অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে। কারণ আমি প্রথমে ঢাকায় ব্যাক করব। ঢাকায় ব্যাক করার পরে ঢাকা থেকে প্রথমে যাচ্ছি বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রামের উদ্দেশ্যে। ওইটা শেষ করে এসে আবার কয়েকদিন রেস্ট নিয়ে দেন রওনা করব পাবনার এইদিকে। হার্ডিং ব্রিজ দেখার ইচ্ছা আছে। বাট এই যে ভ্রমণগুলো করলাম, মানে এখন যে রাস্তা ধরে আসলাম, এখানে কোনো মিট আপ পয়েন্ট আমি দেখি নাই। অনেকেই বলছিলেন যে ভাই এর উপর দিয়ে গেলে আমাকে নক দিন বা কমেন্ট করেন বা রিপ্লাই দিয়েন। বাট ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে তো বললাম না, কাজের উদ্দেশ্যে আসছি, কাজের বিনিময়ে ঘোরা। তো যার কারণে আর কোথাও ওই পোস্ট করা হয় নাই। কারণ আপনাদের জন্য তাইলে হয়তো একটা সময় দিতে হইতো, ওই সময়টা আমার হাতে ছিল না। তাহলে ওখানে কিছুক্ষণ ওয়েট করতে হইতো। আর একটা জায়গায় গেলেই তো হুট করে চলে আসা যায় না, একটু গল্প যে আপনাদের সাথে না করি। যার কারণে খুবই দুঃখিত যে এখন যে জায়গাগুলো থেকে আসলাম সে জায়গাগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না বা আপনাদের সাথে মিট করতে পারলাম না। তবে অবশ্যই আবার এই দিকে আমি আসতেছি, কারণ পাহাড়ি এলাকা আমি অনেক ঘুরতে চিন্তা করতেছি এই দিকের এলাকাগুলো বাদ পড়ে যাচ্ছে। তো এখন সিদ্ধান্ত নিয়েছি এই পাহাড়ি এলাকার পাশাপাশি এই দিকের এলাকাগুলো ঘুরবো। দক্ষিণবঙ্গ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, আর ওইদিকে উত্তরবঙ্গ, তারপর সব একসাথে ঘোরা হবে আর কি, যতগুলো জায়গা বাকি আছে। ঠিক আছে, আজকে তাহলে ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, সাথে থাকেন মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ড এবং অস্ত্র বিশ্বাস 2টা চ্যানেলেরই। বিদায় নিচ্ছি, বাই বাই।